নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই? যদি আমি বাংলাদেশে এয়ারবেস করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ চায় সেন্ট মার্টিন দ্বীপের। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবারই বলতে শোনা গেছে এমন কথা। বিভিন্ন সময় দেয়া বক্তব্যে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ দিলে সহজ হবে ক্ষমতায় থাকা। এমনকি তার পুত্র সজীব ওয়াজেদ জয়কেও এমনটাই ইঙ্গিত দিতে দেখা গেছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর ক্ষেত্রেও শোনা গেছে আমেরিকার কলকাঠি নাড়ার গুঞ্জন। একই সাথে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টিও বারবার সামনে আসছে। বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণ নিতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ। তাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিয়ন্ত্রণ বাড়াতে এদিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে কারচুপি ও নানা অনিয়মে সহায়তার অভিযোগ উঠছে ভারতের ওপর। এমন অবস্থায় ভারতের অনুপস্থিতিতে ব্যাপক হারে সুযোগ নিতে চাইবে চীন। এ অবস্থায় প্রশ্ন উঠতেই পারে, বিশ্বের পরাশক্তিগুলোর এমন সুযোগ সন্ধানী আচরণ কিভাবে সামাল দেবে বাংলাদেশ? গোটা বিশ্বের মোট ৮০টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ৮০০রও বেশি সামরিক ঘাঁটি। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায়, মিত্র দেশের রাজনীতিতে হস্তক্ষেপের জন্য নানানভাবে ব্যবহার হয় এসব ঘাঁটি। তাই বাংলাদেশের সরকার পতনের পর থেকেই বারবার উঠে আসছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি স্থাপনের বিষয়টিও, যদিও এ বিষয়ে এখনও কোনো তৎপরতা দেখায়নি যুক্তরাষ্ট্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আভাস পাওয়া যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কে যেন কিছুটা চির ধরছে, আর এই সুযোগই নিতে চাইবে চীন। বিগত বছরগুলোতে দেখা গেছে বাংলাদেশের অর্থনীতিতেও বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে চীন। ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায় তারা। তাই এত অনিশ্চয়তা ও ধোঁয়াশার মাঝেও একটি বিষয় স্পষ্ট, আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে থাকতে হবে অনেক বেশি সতর্ক। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।